আসসালামু আলাইকুম। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি হতাশ হবেন না। কিছু না কিছু অবশ্যই শিখবেন। হয় আপনি স্কার্ট মেকিং শিখতে পারেন, অথবা এই যে টপসটি তৈরি করেছি, অথবা ফতুয়া যেটি বলেন সেটি তৈরিও দেখতে পারবেন, অথবা যদি তাও শিখতে না চান তাহলে এই সুন্দর গলার ডিজাইনটিও কিন্তু আপনি শিখতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখছেন তার জন্য ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। প্রথমেই চলুন কাটিংটি দেখে নিই। এখানে আমি স্কার্টটি কাটিং দেখাচ্ছি। তার জন্য উপরে যে কালো কালারের কাপড় অ্যাটাচ করেছিলাম যেখানে ইলাস্টিক হবে, তো তার জন্য উপরে আমি 4 ইঞ্চি এক্সট্রা রেখে, আমার ঝুল হচ্ছে কিন্তু এখানে 36, তো আমি আর 2 ইঞ্চি নিচের দিকে বাড়তি রেখে কাটলাম। এবং এখানে যে আমি 4 ইঞ্চিটা কাপড় আমার সেলাইয়ের পরে থাকবে, সেটা কিন্তু আমি আরও 2 ইঞ্চি উপরের দিকে বেশি রেখেছি আমার সেলাই মার্জিনের জন্য। আর এই যে অংশটি এখন দেখছেন, এটা হলো আমার সেই টপসের পার্ট। এটা আমি 4 ভাঁজে কাপড়টি নিয়েছি এবং নিচে আমি যে কাপড়টি রাখবো সেই কালো কাপড়ও রেখে নিলাম। এখন মেজারমেন্ট অনুযায়ী কাটার পালা। এখানে সেলাই মার্জিন সহ 34 ইঞ্চি লম্বা এবং কাঁধ এখানে আমি 7 ইঞ্চি নিচ্ছি এবং আর্মহোলের মাপ নিব এখানে আমি 8 ইঞ্চি নিয়ে আমি এখানে এটা আগে দাগ দিয়ে এই বরাবরও কিন্তু আমি 7 ইঞ্চিতেই দাগটি দিব, দিয়ে এটা আমি সোজা করে নিব। তারপরে আপনার বডির যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট অনুপাতে কিন্তু আমি এখানে বডির মাপটি দিয়ে নিব। এখানে কিন্তু বডির মেজারমেন্ট 10, অর্থাৎ 4 ভাগে হচ্ছে আমার 10 আসে, টোটাল হলো 40। আর উপরে কিন্তু আমি যে শোল্ডার ডাউনটিও দিয়ে নিয়েছিলাম। এখন 13 ইঞ্চি অথবা 14 ইঞ্চি বরাবর আপনি পেটের মাপটি দিবেন। এখানে আমার পেটের মাপ অনুপাতে আমি দিয়ে নিয়েছি এবং নিচের দিকে আর কি কিছুটা অংশ কিন্তু আমাদের চিরা থাকবে, তো আমি নিচের কিন্তু উপর থেকে 21 ইঞ্চির নিচে এই মাজার মাপটি দিব, দিয়ে একদম এই মাজার মাপ অনুপাতে কিন্তু আমি ঘেরটি রাখবো এবং যে মেজারমেন্টগুলো দিয়ে নিয়েছিলাম সেটা আমি শেপ কাট দিয়ে সুন্দরভাবে কিন্তু এখানে ড্র করে নিব। তো এখানে আমরা যেহেতু এই কালো অংশটি জয়েন্ট করব, এই জন্য সেই অনুপাতে কিন্তু কাপড় এক্সট্রা রাখবেন, অর্থাৎ মূল মাপের থেকে 3 ইঞ্চি বেশি রাখবেন। এখন নেক কাটিংটি দেখে নিন। চওড়া রেখেছি আমি এখানে 3 ইঞ্চি এবং লম্বায় আমি 12 ইঞ্চি বরাবর দাগ দিয়ে সেখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে উপরের সাথে নিচের দাগ মিলিয়ে কিন্তু কেটে নিব। এটা আমার সামনের পার্ট কাটিং ছিল এবং পিছন পার্ট হাফ ইঞ্চি ডাউন দিয়ে আমি গলাটি কেটে নিয়েছি। আমি গলাটি তৈরি করব, তার জন্য বক্রম লাগবে 1.5 ইঞ্চি আর লেস ব্যবহার করব এবং এই যে গলার যে ডিজাইন সেটার জন্য আমি কালো কাপড় লাগবে, সেটা 3 ইঞ্চি নিয়েছি এবং হাতার নিচে আমি ডাবল ভাঁজে কালো কাপড় রাখবো এবং তার উপরে লেস অ্যাটাচ করব। তো এখানে দেখুন প্রথমে আমি স্কার্টটি তৈরি দেখাচ্ছি। স্কার্টটি দেখুন একটা সামনের পার্ট এবং পেছনের পার্ট জয়েন্টের সময় অবশ্যই এই ডিজাইনের নকশার প্যাটার্নটি ঠিক রাখবেন। যেমন কলকাগুলো দেখুন উপরের দিকে আছে, তাহলে সামনে পেছনে দুই পাশের কাপড়ের কলকায় যেন উপরের দিকেই থাকে সেটি খেয়াল রাখবেন। অনেক সময় এই ডিজাইনের প্রিন্টটি অনেকে মিলাতে পারে না, তখন সামনেরটা দেখা যাবে কলকা উপরে উঠছে এবং ব্যাক সাইডে দেখা যাচ্ছে আপনার কলকা পিছন থেকে নিচের দিকে যাচ্ছে, তো সেটা তো ভালো লাগবে না। এখন খেয়াল করুন আমি কাপড়টিকে টোটাল 4 ভাগে ভাগ করে নিলাম, অর্থাৎ দুই পাশে তো 2 ভাগ আছেই এবং আরেকটা যে ভাগ মাঝখানে করে নিলাম। একইভাবে কিন্তু উপরের যে কাপড়টি রেখেছিলাম মাজার কাপড়, সেটা বলতে ভুলে গিয়েছিলাম, মাজার মাপ যা তার থেকে 6 ইঞ্চি বেশি নেবেন, নিয়ে সেই অনুপাতে যেরকম সালোয়ারের জন্য রাখি সেইভাবে কিন্তু আমাদের এই কালো কাপড়টি নেওয়া হয়েছিল। এবং এই যে এখন যে কুচিটি দিচ্ছি আমাদের বহর যতটুকু হবে সেই অনুপাতেই কিন্তু কুচিটি হবে। তো এই কুচির উপরে একটি করে চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিলে হবে কি আপনার কুচিটি আর খোলার সম্ভাবনা থাকবে না। আর এই যে ইলাস্টিক নিয়েছি, ইলাস্টিক কিন্তু মাজার মাপ যা হবে তার অর্ধেক, মানে আপনি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে যে মাপটি হয়েছে, যেমন আপনার যদি 46 ইঞ্চি হয় তাহলে তার অর্ধেক 23 ইঞ্চি নেবেন। এবং লাগানোর টেকনিকটি একটু খেয়াল করে দেখে নিন। যেরকম কাপড়টি আমি 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম, একইভাবে কিন্তু আমি এই ইলাস্টিকটাকেও 4 ভাগে ভাগ করে নিয়েছি এবং সেই 4টি অংশই আগে আমি সেলাই করে নিব। তাহলে আপনার কাপড়ের পরিধি এবং ইলাস্টিকের পরিধি সেম থাকবে। তাহলে আপনি যখন ইলাস্টিক লাগাতে যাবেন তখন কিন্তু আপনার কোনো ধরনের বিড়ম্বনায় পড়া লাগবে না। একদম উভয় পাশে সেম মেজারমেন্ট অনুযায়ী কাপড়ের গ্যাদারগুলোও তৈরি হয়ে যাবে এবং আপনার ইলাস্টিকটি পরার পরেও অনেক স্বাচ্ছন্দ্যের সাথে পরতে পারবেন। এবং ইলাস্টিকের উপরেও অবশ্যই একটি সেলাই দিয়ে নেবেন, অথবা আপনি 3টি সেলাইও দিতে পারেন। আর স্কার্টের নিচে কিন্তু চিকন সেলাই হয় না, সেখানে কিন্তু চওড়া সেলাই হয়। এখন চওড়াটা আপনার অনুপাতে নিতে পারেন, বিশেষ করে এই এক ঢালা স্কার্টের জন্য। তবে লেয়ার স্কার্টে কিন্তু আবার চিকন সেলাই হয়। এখন দেখুন কথা বলতে বলতে তো সেটা কমপ্লিট, এবার জামার পালা। জামাতে কিন্তু আমি কি করতেছি, যে আমাদের অ্যাটাচডের কাপড় ছিল সেই কালো কাপড়টি প্রথমে জয়েন্ট করে নিলাম। আর জয়েন্টের অংশ যাতে বোঝা না যায় তার জন্য একদম জয়েন্ট বরাবর কিন্তু লেসটি লাগাতে হবে, তাহলে কিন্তু এই জয়েন্টের অংশটি আপনার অতটা চোখে বাঁধবে না।
তো এইভাবে করে সুন্দর করে আমি এখানে লেসটা সামনে পেছনে উভয় পাশে কিন্তু অ্যাটাচ করে নিব। সামনের এবং পেছনের পার্ট কমপ্লিট হয়ে গেলে আমরা দুটো পার্টের কিন্তু কাঁধ জয়েন্ট করব। তো তার জন্য কিন্তু দুই পাশের কোণার কাপড় বরাবর রাখবেন, রেখে দুটো চাপ দিয়ে মানে দুটো সেলাই দিয়ে কাঁধটি সেলাই করবেন। কারণ কিন্তু আপনার টোটাল জামাটা কিন্তু কাঁধের উপরে ডিপেন্ড করেই থাকে। তো এই সেলাইটা একটু মজবুত করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই সেলাইটি কমপ্লিট হয়ে গেলে দেন আমাদের যে গলার ডিজাইন সেটা তৈরি করব। ওই যে কেটে রেখেছিলাম 3 ইঞ্চি কাপড় এবং আমাদের 1.5 ইঞ্চি যেই বক্রম, সেই বক্রম দুটো মানে কাপড়টি ভাঁজ করে মাঝখানে বক্রম রেখে আমরা সেলাইটি করব। কোনোভাবে যেন কাপড় ভাঁজ হয়ে না থাকে এবং উভয় পাশে কাপড় যেন সেম থাকে সেটা খেয়াল রেখে বক্রম এবং কাপড় সহ আমরা কিন্তু টোটালটা সেলাই করে নিব। এখন দেখুন এই যে গলার যে নিচের অংশ সেখানে থেকে কিছুটা কাপড় বাড়তি রেখে আমি পুরো সাইড ঘুরিয়ে এই বক্রমের অংশটি কিন্তু এখানে লাগিয়ে নিব। এখন কথা বলতে পারেন যে কতটুকু কাপড় লেগেছে। আপনি এখানে 34 থেকে 36 ইঞ্চি চওড়া কাপড় নিলেই কিন্তু এই 12 ইঞ্চি লম্বা গলার জন্য কিন্তু হয়ে যাবে, বরঞ্চ কিছুটা কাপড় বেঁচেও যাবে। তো ততটুকু রাখতে পারেন। তো দেখুন আমার কিন্তু একদম সেম হয়েছে। আমি কিছুটা অংশ যে এই সাইডের অংশগুলো কিন্তু 1/2 ইঞ্চি করে কেটে নিতে হবে, তা নাহলে কিন্তু ফিনিশিং দিতে পারবেন না। এবং উপরের দিকে গলা কিন্তু এখানে আমি 7 ইঞ্চি রাখবো, আপনারা চাইলে 6.5 ইঞ্চিও রাখতে পারেন। পরবর্তীতে আমি যে কাট দিয়ে রেখেছিলাম সে কাটের অংশটুকু দেখুন আমি কিন্তু সুন্দর করে ভাঁজ দিয়ে নিব এবং তাহলে কিন্তু আমাদের গলাটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবং ভিতরের আমি যে কাপড়টি এখানে এই কাপড়টি দেওয়ার সময় দুটো পরতের কাপড় দিবেন। তো কাপড়ের টুকরো হওয়ার কারণে মাঝখান থেকে আমি সেলাই করে নিলাম। নিয়ে এই যে দাগটি দিয়েছিলাম গলার যে উপর থেকে 7 ইঞ্চি, তো তার নিচে যে এক্সট্রা জায়গাটুকু রয়েছে সেই জায়গা দুটো কিন্তু আগে পিন আপ করে নেবেন, নিয়ে দেন আগে নিচের এই সেলাইটি করে নেবেন। তারপরে যেহেতু আমরা সাইডে লেস অ্যাটাচ করব এজন্য আগে এই সেলাই করছি। তবে আপনারা যদি লেস অ্যাটাচ না করেন তাহলে এক পাশ থেকে সেলাই করে ঘুরিয়ে আরেক পাশে আসবেন। তো দেখুন এই যে লেসটি আমি কিন্তু চারিকোণ মানে 4 পাশ দেবো না, এই মাঝখানের জায়গাটুকু গ্যাপ থাকবে, এই জন্য লেসটা এখানে কিন্তু আমি এখানে ভাঁজ করে নিয়েছি। এবং একদম এই যে বক্রমের যে অংশ মানে কাঁধের জয়েন্টের অংশের ওই জায়গাটাকে কিন্তু বক্রমটা একটু কেটে নেবেন, তাহলে ইজিলি হবে। তো এইভাবে করে সম্পূর্ণ গলা ঘুরিয়ে আমি কিন্তু লাগিয়ে নিব এবং নিচের থেকে কিন্তু অবশ্যই লেসটি কিছুটা অংশ বাড়তি রেখে দেন মুড়িয়ে ভাঁজ করে আপনার এই সেলাইটি কমপ্লিট করে নিতে হবে। তো আপনারা চাইলে লেজের উপর আরেকটি চাপ সেলাই দিতে পারেন, বাট আমি এখানে সেটা দিব না। এবং পিছনের এক্সট্রা কাপড়টি কিন্তু এখানে কেটে ফেলতে হবে, এখানে এক্সট্রাভাবেই কাপড় বেশি রাখা হয় যাতে কম না হয়ে যায়। তো পরবর্তীতে মেজারমেন্ট অনুপাতে সাইডগুলো সেলাই করে নেবেন। এবং যেহেতু আমি এই ফতুয়া বা টপস যেটি বলুন নিচে কিছুটা অংশ আমি এখানে ফাঁকা রাখবো মানে চিরা রাখবো, দেখিয়েছিলাম 8 ইঞ্চি মতো উপর থেকে আমি দাগ দিয়েছিলাম। তো সেই অংশটুকু কিন্তু এখানে আমি যেভাবে কামিজের ফাড়ার সেলাইটি করেন সেই সেলাই অনুপাতে মুড়িয়ে সেলাইটি করে নেবেন। এবং এই সেলাইটি কিন্তু কামিজের মতো দুটি সেলাই হয় না, জাস্ট একটি সেলাই হবে, অর্থাৎ ফতুয়া যেভাবে করা হয় ফতুয়ার সাইডে কিন্তু এই সেলাইটা একটাই থাকে। তো সেই অনুপাতে একটা সেলাই দিয়ে আমি কিন্তু এই সেলাইটি নামিয়ে নিব। তারপরে একটু চওড়া রেখে নিচের ঘেরে সেলাইটি করব। এবং এই নিচের ঘেরের সেলাইটি করার সময় একটি বিষয় খেয়াল রাখবেন যে মানে চওড়াও রাখতে পারেন অথবা কামিজের মতো এরকম চিকুন দিতে পারেন, বাট ফতুয়াতে বিশেষ করে চওড়াটাই মানায়। এবং এক পাশ কমপ্লিট হয়ে গেলে দুই পাশের যে কোণা সেই কাপড়ের যেন সমান থাকে সেই জন্য দাগ দিয়ে নেবেন, নিয়ে তারপরে সেলাইটি করবেন, তাহলে আপনার সামনের পেছনের কাপড় ছোট বড় হওয়ার কোনো ধরনেরই সম্ভাবনা থাকবে না। তো এইভাবে করেই আমি কিন্তু দুই পাশ কমপ্লিট করে নিয়েছি। তারপরে এখানে আমি হাতাটি অ্যাটাচ করব, তার জন্য ওই যে কাপড় দুই ভাঁজে রেখেছিলাম সেটা জয়েন্ট করে তার উপরে লেস লাগাবো। দেন এখানে বগলের মাপটি নিয়ে নেবেন, আমার 10 ইঞ্চি এসেছে, সেই অনুপাতে আমি উপর থেকে ঘুরিয়ে 10 ইঞ্চিতে দাগ দিব। হাতের ঘেরের মাপ আমার এখানে 6.5 অর্থাৎ 13 ইঞ্চি, সেই বরাবর দাগ দিয়ে সেলাই করে নিব। পরে পাশের বাড়তি কাপড়টি কেটে নিয়ে আমি আমার যেই জামার বডির পার্ট সেই বডির পার্টের সাথে কিন্তু অ্যাটাচ করব। এবং অ্যাটাচ করার সময় খেয়াল করবেন যে আমাদের যেই বগলের অংশে যে কাপড়টি থাকে সেই কাপড়টি কিন্তু সেলাই করার সময় একটু মুড়িয়ে তারপরে সেলাই দিবেন, তাহলে জামা পরার পরে টান খাবে না। এই যে দেখুন আমি কিন্তু সুন্দর করে সামনের এবং পেছনের পার্ট মুড়িয়ে নিব, নিয়ে জাস্ট কোনা দিয়ে আপনি 3 সুতো বা 2 সুতো পরিমাণ কাপড় পাশে বাড়তি রেখে সেলাই করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে।